লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি বাসনগুলো নিয়ে কলপাড়ে যেতে যায়। আর তখন ওর শাশুড়ি মা বলে, শোন, বাসনগুলো না ভালো করে ঘষে ঘষে মাজবি, ওখানকার কিন্তু ছোবা রেখেছি নতুন। তখন বলে, হ্যাঁ গো জেঠিমা, আমি ভালো করে ঘষে ঘষে মাজবো, তুমি দেখো, এমন করে মাজবো না যাতে তোমার মুখ দেখা যায়। তখন বলে, ঠিক আছে যা। বলে সেখান থেকে ঝাঁপি চলে আসতে গেলে কলপাড়ে আসে পৌঁছাতে না পৌঁছাতে সেখান থেকে পা স্লিপ করে পড়ে যায়। আর ঝাঁপি চিৎকার করে, ও মা গো, আমার পায়ে লেগেছে বলে। আর তখন সেখানে বাইরে সবাই ছুটে আসে। আর এসে দীপ বলে, তোর পায়ে লেগেছে তো? হ্যাঁ, তুই আমার ঘাড়ে মাথা দিয়ে ওঠ। তখন বলে, আমি পারছি না গো। তখন ওর বাবা বলে, কোলে করে নিয়ে চল। তখন দীপ সেখান থেকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে আসে। আর এসে বলে, কাঁসাই, কী হয়েছে দাদাভাই, তুই ঝাঁপিকে এভাবে কেন নিয়ে আসছিস? তখন চুন্নি বলে, ঝাঁপি কলপাড়ে পড়ে গিয়েছিল। আর তখন সেখানে ডক্টর আসে। আর ও ডক্টর এসে চিকিৎসা করে আর বলে, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, এখন রেস্টে থাকতে হবে। তখন কাঁসাই বলে, আচ্ছা ডাক্তারবাবু, ও কি কতক্ষণ উঠতে পারবে না? তখন বলে, আজ তো উঠতে পারবেই না, কয়েকদিন শুয়ে থাকতে হবে। তখন বলে, না মানে একটা অনুষ্ঠান আছে তো, ওকে তো যেতে হবে আজকে দুপুরবেলাতে। তখন ডক্টর বলে, দুপুরবেলাতে মানে? ও যেতে পারবে না, এখন এখানে বিশ্রাম নিতে হবে। এদিকে ঝাঁপি শাশুড়ি মা দরজার পাশ থেকে দাঁড়িয়ে সব কিছু শোনে আর ওদেরকে দেখতে থাকে। তখন দীপ সেখান থেকে চলে যায় ওষুধ আনতে। আর তখন কাঁসাই বলে, মা, এবার তো তুমি খুশি হলে? ওই মেয়েটাকে আজকের দিনে তুমি কেন বাসন মাজতে পাঠালে? আমি কি বুঝি না কিছু? তুমি তো ইচ্ছা করে ওখানকার জল ফেলে রেখেছিলে, সাবানগুলা। তখন ঝাঁপি বলে, হ্যাঁ, ইচ্ছে করে ওখানকার সাবানগুলা জল ছিল, তাই আমি পড়ে গেছি গো কাঁসাই দি। ঠিক তখনই ওখানে দীপ চলে আসে আর বলে, কাঁসাই, ঝাঁপি, তোরা কি বলছিস? তখন বলে যে কি, হ্যাঁ, আমরা ঠিকই বলছি। তো কি বলতে চাচ্ছিস? ওখানকার সাবানগুলা জলে তুই পা স্লিপ করে পড়ে গেছিস, কেউ ফেলেছে? তো হ্যাঁ, কে ফেলেছে জলটা? তখন বলে, কেন? কাঁসাই বলে, মা। আর ঝাঁপি বলে, যে মা। তখন ওরা বলে, কি বলছিস তোরা উল্টোপাল্টা কথা মায়ের নামে? তখন সেখানে দীপের বাবা আসে আর এসে বলেন, হ্যাঁ, আমিও ঠিক শুনেছি, যেটা শুনেছি সেটা একদম ঠিক। কাঁসাই যেটা বলছে একদম ঠিক, যে ওখানে আমি গিয়েছিলাম, কয়েক মিনিট আগে পর্যন্ত ওখানে কোনো জল ছিল না। আর আমাকে তাড়াহুড়া করে তোর মা ঘর থেকে বের করে নিয়ে চলে আসলো। তারপরে ওখানে সাবানগুলোর জল কী করে পড়লো? তোর মায়েরই কাজ, আমি দেখছি তোর মায়ের সঙ্গে কথা বলে। তখন দীপ বলে যে কি, ঠিক আছে বাবা, তোমার সঙ্গে কথা বলতে হবে না মার সঙ্গে, আমি তোমাকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করে আমি মায়ের সঙ্গে কথা বলছি, এসব বলে। অন্যদিকে দীপের মা ঘরে এসে ইনকাকে ফোন করে আর বলে, ইনকা, আমাদের কাজ হয়ে গেছে, ও পড়ে গেছে, ওর পা ভেঙে গেছে, আর চিন্তা করো না, ও তোমাদের সঙ্গে না কোনো মতেই নিতে যেতে পারবে না। ঠিক তখনই দীপ চিৎকার করতে করতে ঘরের দিকে আসে, মা মা করে। তখন ওর মা বলে যে, ইনকা, রাখছি, বাবা ঘরে আসছে, তাই বলে ফোনটা কেটে দেয়। আর তখন দীপ ওর মাকে এসে বলে, মা, এসব কি শুনছি? তখন ওর মা বলে, কি শুনছিস মানে, কি বলছিস? তখন বলে যে, তুমি কিছু বুঝতে পারছো না? না, তো না, কিছু বুঝতে পারছি না। ওই যে ঝাঁপি পড়ে গেছিলো, ওখানে সাবানগুলোর জল কে ফেলেছে? তখন ওর মা বলে, আমি কী করে বলবো, আমি তো ফেলিনি গো। তখন বলে, তুমি ফেলোনি তো? না, তো আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি ফেলোনি। তখন দীপের মা হাত দিতে গেলে বলে, ঠিক আছে, আমি মানছি তুমি ফেলোনি, কিন্তু তুমি বলো যে কে ফেলেছে, এই কাজটা কে করেছে? তখন দীপের মা মনে মনে বলে যে, না, ইনকার নাম করলে হবে না, কাল পর্যন্ত তো ও মাংসতে ঝোলাপ মিশিয়েছিল বলে দীপ খুব রাগারাগি করেছে, আর যদি ওর নামটা আবার আসে তাহলে ওর মুখই দেখবে না, আর ইনকা ছাড়া আমি একদম অসহায়। তখন দীপ বলে, আমি জানি না ওকে কে ফেলেছিল তা। তখন বলে, মা, ছি, আমার লজ্জা করছে, কাল পর্যন্ত রনিত আর ইনকা এসব করলো, আজ তুমি করছো এটা? তোমরা বুঝতে পারছো না আমি ঝাঁপির কাছে কতটা ছোট হয়েছি? কেন তোমরা এরকম করছো গো? এসব বলে সেখান থেকে চলে আসে। এদিকে দীপের বাবা সিঁড়ি দিয়ে উঠছে আর সবাইকে ডাকছে, কই রে, তোরা আসছিস না কেন? দুপুর হতে চলো, যাবি না সেখানে? তখন চুন্নি আসছে আর বলে, জেঠু, আমি রেডি। তখন বলে, আর বাকিরা কোথায়? দিদি রেডি হয়েছে, কিন্তু ঝাঁপি তো যেতে পারবে না, তাই মন খারাপ, তাই একটু দেখা করতে গিয়েছে গো। তখন ও বলে যে, আমারও তো মন খারাপ, কিন্তু কী করবো বল, কিন্তু আমার ছেলেটাও তো অ্যাওয়ার্ড পাবে, যেতে হবে, যা গিয়ে দেখ। তখন এদিকে চুন্নি এসে দেখে যে কাঁসাই আর ঝাঁপি দুজনে কান্না করছে। তখন ঝাঁপিকে বলে, তুই তো যেতে পারলি না, তুই এখানে থাক, আমরা তাহলে ঘুরে আসি, কিন্তু খুব মন খারাপ করছে রে, তোকে ছাড়া যেতে ইচ্ছা করছে না। তখন ঝাঁপি বলে, শোনো, আমার না ওই অ্যাওয়ার্ড নিয়ে কোনো ইচ্ছা নেই গো, পুরস্কার পাওয়ার, কিন্তু না, আমাকে এই বর্ধমান শহরে অলিগলিতে সবাই কত অপমান করেছে, বাবাকে কত অপমান করেছে, তাই শুনতে ইচ্ছা করছিল নিজের কানে যে ওরা আমাকে নাম বলে ডাকতো, তাই ঠিক, কিন্তু আমি তো পারলাম না। তোমরা এক কাজ করো, ভিডিও কল করে আমাকে দেখাবে। ঠিক তখনই দীপ আসে আর বলে, ভিডিও কল করে দেখতে হবে না, নিজের চোখে গিয়ে দেখবি, বলে একটা লাঠির মতো জিনিস নিয়ে আসে আর সেটা দেয়। তখন বলে, এটাতে আমি যাব? তখন বলে, হ্যাঁ। তখন কাঁসাই বলে, কী করে যাবে
দাদা ভাই তুই কে বলছিস, ওটা পারবে? ঝাঁপির পায়ে খুব ব্যথা। তখন বলে কেন পারবে না, যে সাধারণ একটা মেয়ে হয়ে এত বড় একটা ব্যায়াম করার স্বপ্ন দেখতে পারে, সে সামনে যন্ত্রণা সহ্য করতে পারবে না? পারবে, আমার মন বলছে পারবে। তখন দেখা যায় ঝাঁপিকে রেডি করে বাইরে নিয়ে এসে হাঁটাহাঁটি করায় আর বলে তুই আস্তে আস্তে হাঁট। আর ঠিক তখন ঝাঁপি ও শাশুড়িমায়ের দিকে তাকায় আর চোখ মারে, আর তখন সেখান থেকে সবাই মিলে চলে যায়। আর তখন সেখানে দীপের মা দাঁড়িয়ে ইনকাকে ফোন করে আর বলে, ইনকা এবারও কিন্তু আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেছে। এদিকে সবাই স্টেজে চলে এসেছে আর ওখানকার এসে সবাই বসে। আর তখন ঝাঁপিকে দীপ বলে, কাসাই তুই একটু দেখ, আমি গিয়ে একটু বসি। তখন বলে হ্যাঁ হ্যাঁ দাদা তুই যা, আমি দেখছি। তখন ঝাঁপির কানে কানে দীপ বলে, ঝাঁপির কানে কানে কাসাই বলে, শোন না ঝাঁপি, তুই একটু এখানে ম্যানেজ করে না, আমি যদি একটু পেছনে গিয়ে না বসি তাহলে কিন্তু আমি নীলুকে দেখতেও না। তখন বলে আচ্ছা ঠিক আছে বলে ঝাঁপিকে বসিয়ে দিয়ে ও পেছনে যায়। আর ঠিক তখনই নীলুরা আসে আর এসে বসে। আর তখন ওদিকে কাসাইয়ের দিকে তাকায় আর কাসাই মনে মনে বলছে, বাহ কি সুন্দর লাগছে গো তোমাকে নীলুবাবু, এসব বলে। আর তখন নীলুর দাদা বলে, শোন একটা কথা বলি, এবার কিন্তু ওদেরকে হেরে কিন্তু তোকে এই অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি ফিরতেই হবে। তখন বলে যে কি বলবো দাদা ভাই, আমি যে তোকে বলবো সেটাও বলতে পারবো না, কারণ সরকার বাড়ির মেয়ে যে আমার বুকের, আমি কী করে ওদেরকে হারিয়ে অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে ফিরবো, এসব বলে। এদিকে দেখা যায় সবাইকে এক এক করে অ্যাওয়ার্ড নিতে ডাকে আর সবাই এক এক করে নেয়। আর ঠিক তখনই অ্যাওয়ার্ড পায় নীলু, আর নীলুকে ডাকায় ওর ভাই জড়িয়ে ধরে আর বলে যা। আর তখন ওরা সবাই মিলে হাততালি দিতে থাকে। এদিকে সবারই নাম করা শেষে ঝাঁপির নাম করে আর বলে এবার ঝাঁপি আসবে। আর ঝাঁপি তখন চুপচাপ ওখানে বসে ভাবতে থাকে ওর বাবাকে করা অপমান, ওর বাবাকে চুরির বদনাম দিয়া এসব ভাবে। আর মনে মনে বলে যে আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম বাবা, যে সবার মুখে আমি শুধুমাত্র আমার নামটা শুনবো তাই। এদিকে ইনকা মনে মনে ভাবছি, ঠিক আছে নমুনিয়াতে তোমার নাম আছে তো কী আছে, এরপরে কিন্তু অ্যাওয়ার্ডটা কিন্তু তুমি পাবে না। এই একটা ফুচকার দোকানকে, একটা কাবুলিওয়ালার দোকান দিয়ে তুমি কিছু পাবে অ্যাওয়ার্ড না, আমরা এই অ্যাওয়ার্ডটা পাবো, মনে রেখো। আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপি অ্যাওয়ার্ডটা পেয়েছে। তখন সবাই জিজ্ঞাসা করছে, আচ্ছা দীপ্তান্ত সরকার, আপনার স্ত্রী এত বড় একটা অ্যাওয়ার্ড পেলো, আপনার কীরকম মনে হচ্ছে? তখন বলে আমার খুব ভালো লাগছে, ও একটা সাধারণ মেয়ে এত বড় একটা স্বপ্ন দেখছে, আর যে স্বপ্নতে ওর সত্যি আছে, যে স্বপ্নতে কোনো মানুষকে ঠকানো নেই, সেটা শুনে সত্যি আমার ভালো লাগছে। তখন ঝাঁপি বলে যে হ্যাঁ, আর সেটার জন্য আমি একজনকে উৎসর্গ করতে পারি, সে হচ্ছে দীপ্তান্ত সরকার। ওনার উৎসাহিতে আমি কিন্তু এত বড় জায়গাতে পৌঁছাতে পেরেছি। এদিকে নীলু হাততালি দিলে ও দাদা রেগে যায় আর সবার সামনে মারতে থাকে। তখন দীপের বাবা বলে, বাবা ভরা সমাজে ওর ভাই ওকে মারছে। আর তখন সেটা ওর ভাই রেগে গিয়ে ওর জ্যাঠামশাইকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখন চূর্ণি বলে জ্যাঠা বলে চিৎকার করে আসে। আর দীপ স্টেজ থেকে নেমে এসে নীলুর দাদা